ঢাকায় একবার প্রোগ্রামে গেলাম, বাংলাদেশের একজন নামি দামি আলেম, আমাদের একজন বড় দায়িত্বশীল, ওনার জবানে ওনার সামনে কথা শুনছি। তো উনি একদিন কাঁদতেছে আর বলতেছে, বলে চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুব কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন জীবিত ছিল বলে উনাকে বলতাম বিদাতি পীর, চরমনাইয়ের তরিকারে বলতাম বিদাতি তরিকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান রে, বলে যে চরমনাই তো যাবই না, মাওলানা হওয়ার পরে চিন্তা করি কোথায় মুরিদ হব। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। কোথায় মুরিদ হব? তো বাংলাদেশে মুরিদ হব না। তো বলে যে পাকিস্তান গেলাম, হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত। বলে পাকিস্তান যাইয়া হুজুরকে বললাম, হুজুর বাংলাদেশ থেকে আসি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। দেখবেন যারা আল্লাহওয়ালা পীর তারা পাইলেই কিন্তু বায়াত করে না, মুরিদ করে না। উনি বলতো যে বাবারে বাংলাদেশ থেকে মুরিদ হওয়ার জন্য আসো, পাকিস্তান অনেক কষ্ট, অনেক সফর। বলে বাবারে তুমি একটু ইস্তেকারা করো। ইস্তেকারা করা হইল সুন্নাত। দেখো আমার মাওলার ইশারা কি হয়। তো রাত্রিবেলা ইস্তেকারা করলেন, দোয়া কালাম পড়িয়া যখন ঘুমাইলেন, ফজরের নামাজের পরে হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ বলতেছে, বাবারে কি দেখছো স্বপ্নের ভিতরে, বা কি ইঙ্গিত পাইলা? বলে হুজুর দোয়া কালাম পড়িয়া যখন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজন বুজুর্গ, চেহারা দেখতে কালো কিন্তু দেখতে অত্যন্ত ভালো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলে চেহারার গঠন কালো কিন্তু দেখতে মনে চাই, দেখতে বড় ভালো। কয় চিনো? কয় না হুজুর কোনদিন দেখি নাই, পরিচয়ও জানি না, চিনি না। বলে বাস হইয়া গেছে, আমার বোঝা হইয়া গেছে, আমি তোমারে বায়াত করব না। আল্লাহ বাকির ইসলাম মর্জি, তুমি ওই বুজুর্গের কাছে বায়াত হবা, তার মাধ্যমে তোমার ইসলাহ হবে। জোরে কান সুবহানাল্লাহ। কয় আমি হুজুরের কাছে কাইন্দে দিলাম, হুজুর এত কষ্ট করে বাংলা থেকে পাকিস্তান আসছি, আবার এমন বুজুর্গের কথা বললেন, দেখলাম যারে কোনদিন দেখি না। বলে বাবারে চেষ্টা করিয়া দেখো, মাওলায় তোমারে মিলাইয়া দেবে। আরো জোরে সুবহানাল্লাহ। বলে আমি বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে আসার পরে আমি তো সেই বুজুর্গ তালাশ করি, কোথায় স্বপ্নের সেই বুজুর্গ পাওয়া যায়। বলে মাদ্রাসায় চাকরি নিলাম। একদিন হঠাৎ শুনি মাদ্রাসা কর্তৃপক্ষ চরমনাইয়ের আল্লাহর কুতুবের মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। আমার তো খুব রাগ হয়ে গেছে। উনি একজন বিদাতি পীর, উনারে কেন বক্তা হিসেবে দাওয়াত দিল? আর কি বক্তা বাংলাদেশে নাই? আল্লাহর হুজুর মাদ্রাসায় আসবে, আবার পালাটা কেমন? আমার রুমে হুজুরের বিশ্রামের জায়গা। জোরে কান সুবহানাল্লাহ। কই পুরাবি তো ভালো মতো পুরাবি, জ্বালামু তো ভালো কইরা জ্বালামু। জোরে কান ঠিক কি না? এ জলবি জলবি আমনে আমনে না, ভালো করিয়া জ্বালাইয়া তোরে আমি বুঝাবো। বলে হুজুর মাদ্রাসায় আসবে, আমার রুমে বিশ্রামের জায়গা, আমার খেদমতে থাকা লাগবে। হুজুর মাদ্রাসায় আসলেন, আমার রুমের দিকে ঢুকতেছে। আমি হুজুরের চেহারার দিকে একটা নজর দিয়া দেখি ওই যে পাকিস্তানের স্বপ্নের ভিতরে যে বুজুর্গ দেখলাম, তার চেহারার সাথে হুবহু মিল পাওয়া যায়। আরো জোরে আল্লাহু আকবার। আমি হুজুরের দিকে তাকাই রইছি, হুজুরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। আমি কারে বিদাতি পীর বলছি, আমি কারে তালাশ করি, তারে তো আমার কাছেই পেয়ে গেছি। হুজুরের সাথে এখনো কথা হয় না, এখনো পরিচয় হয় না। হুজুর আমারে ডাক দিয়ে বলে, মাওলানা স্বপ্নে যা দেখছো মিল হইছে, স্বপ্নের সাথে বাস্তবে মিল পাইছো নি? বলে যে আমি চিন্তা করলাম, হুজুরে পা জড়াই দিয়ে কান দিয়ে বলি, হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন, আপনার সাথে মাওলার সাথে এমন সম্পর্ক আগে তো বুঝি না, পরিচয় নাই, কথা নাই, কেমনে বুঝলেন পাকিস্তানের স্বপ্নে আপনারে দেখছি?